বনী ইসরায়েলে বারশেশা নামে একজন পাদ্রী ছিল। সে সময় বনী ইসরায়েলে তার চেয়ে অধিক ইবাদত গুজর দ্বিতীয় কেউ ছিল না। তিনি একটি ইবাদতখানা বানিয়ে দিন রাত তাতে ইবাদতে মশগুল ছিলেন। মানুষের সাথে তার কোনো কাজ ছিল না, আর তিনিও কারো সাথে সাক্ষাৎ করতেন না এবং কারো কাছে যেতেন না। একবার শয়তান তাকে বিপদগামী করার ইচ্ছা করল। বারশিসা কখনো ইবাদতখানার বাহিরে বের হতো না। ইবাদতে এতই নিমগ্ন ছিল যে এক মুহূর্ত সময়ও নষ্ট হতে দিত না। শয়তান লক্ষ্য করল দীর্ঘক্ষণ ইবাদতের পর সে যখন ক্লান্তি অনুভব করে তখন জানালার পাশে গিয়ে কিছু সময়ের জন্য বাহিরে তাকিয়ে থাকে। সেখানে কাছাকাছি কোনো জনবসতিও ছিল না। বারশিসা ইবাদতখানার আশেপাশে শুধু ক্ষেত, খামার ও বাগান ছিল। যখন শয়তান দেখল সে দিনে একবার জানালা দিয়ে বাহিরে তাকিয়ে থাকে, তো শয়তান তার জানালার পাশে এসে নামাজের ভান ধরে দাঁড়িয়ে গেল। বারশিসা যখন জানালা দিয়ে বাহিরে তাকালো, সেখানে দেখল একজন লোককে নামাজে দণ্ডায়মান অবস্থায়। সে বিস্মিত হলো। দীর্ঘ সময় দ্বিতীয়বার ইচ্ছাকৃতভাবে বাহিরে তাকালে সে তাকে রুকু অবস্থায় দেখতে পেল। তৃতীয়বার লোকটিকে সেজদারত অবস্থায় দেখতে পেল। এভাবে কয়েকদিন চলতে লাগলো। আস্তে আস্তে বারশিসার মনে হতে লাগলো, যেভাবে রাত দিন আল্লাহর ইবাদতে মগ্ন অবস্থায় আছে, ইনি তো অনেক উঁচু মাপের বুজুর্গ হবেন হয়তো। এভাবে কয়েক মাস পর্যন্ত শয়তান নামাজি সেজে দাঁড়িয়ে রুকুতে এবং সেজদায় কাটাতে লাগলো। এমনকি বারশিসা মনে মনে ভাবতে লাগলো যে আমি তাকে জিজ্ঞাসা করতে পারি তিনি আসলে কে। বারশিসার মনে এই ভাবনা এলো। শয়তান জানালার কাছাকাছি জায়নামাজে বিছানো শুরু করে দিল। বারশিসা যখন মাথা চুকিয়ে শয়তানকে জানালার কাছে পেয়ে গেল, তো সে তাকে জিজ্ঞাসা করলো, আপনি কে? শয়তান জবাব দিল, আমার পরিচয় জেনে তোমার কি কাজ? আমি তো আমার কাজ করছি, দয়া করে আমাকে ডিস্টার্ব করবে না। বারশিসা বড়ই অবাক হলো। এ কেমন মানুষ, কারো কোনো কথাই কানে নিচ্ছে না। দ্বিতীয় দিন বারশিসা পুনরায় জিজ্ঞেস করলো, আপনার পরিচয়টা তো দিলেন না। শয়তান জবাব দিল, আমাকে আমার কাজ করতে দাও আর তুমি তোমার কাজ করো। তোমার সাথে কথা বলার মতো আমার সময় নেই। আল্লাহর কি মর্জি। একদিন প্রচণ্ড বৃষ্টি হতে লাগলো, আর শয়তান এই ভারী বর্ষণের মাঝেও নামাজে দাঁড়িয়ে গেল। বারশিসা মনে ভাবতে লাগলো, এই ব্যক্তি যখন এতই ইবাদত গুজর যে ইবাদতের ক্ষেত্রে ঝড় বৃষ্টিরও কোনো পরোয়া করছে না, তাহলে আমি কেন তাকে উত্তম আখলাক দেখাবো না? আমার তাকে ঘরে ডাকা উচিত। সুতরাং সে অত্যন্ত বিনয়ের সাথে শয়তানকে বলল, বাইরে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আপনি ভিতরে চলে আসুন। শয়তান উত্তর দিল, ঠিক আছে, এক মুমিন অন্য মুমিনকে দাওয়াতে সাড়া দেওয়া উচিত, তাই তোমার দাওয়াত কবুল করে নিলাম। শয়তান এই দিনেরই অপেক্ষায় ছিল। শয়তান ভেতরে এসে নামাজে দাঁড়িয়ে গেল। শয়তান কয়েক মাস পর্যন্ত বারশিসার ঘরে নামাজের ভান করতে লাগলো। সে আসলে নামাজ পড়ছিল না, শুধু নামাজের অভিনয় করছিল। কিন্তু বারশিসা বুঝতেও সে সর্বদা নামাজে মগ্ন থাকতো। বেশ কয়েক মাস অতিবাহিত হয়ে গেল। বারশিসা তাকে বাস্তবিকভাবে অনেক বড় বুজুর্গ মনে করতে লাগলো এবং তার মনে শয়তানের প্রতি শ্রদ্ধা জন্মাতে থাকলো। এতদিন পর হঠাৎ একদিন শয়তান বারশিসাকে বলতে লাগলো, এখানে আমার বর্ষপূর্তি হয়ে গেছে, এখন আমাকে এখান থেকে যেতে হবে। এখন থেকে আমার অবস্থান অন্য কোথাও হবে। বিদায়ের সময় এমনিতেই মন নরম থাকে। এই সুযোগে শয়তান বারশিসাকে বলতে লাগলো, আচ্ছা, যাওয়ার সময় আমি তোমাকে এমন একটি উপহার দিতে চাচ্ছি যা আমি আমার পূর্বসূরি বুজুর্গদের থেকে লাভ করেছি। উপহারটি হচ্ছে, যদি তোমার কাছে কোনো রোগী আসে তাহলে তুমি তা পরে তার উপর দম করে দেবে, সে নিশ্চিত সুস্থ হয়ে যাবে। বারশিসা বলল, আমার এই আমলের কোনো প্রয়োজন নেই। শয়তান বলল, আমি দীর্ঘ সাধনার পর এই দৌলত লাভ করেছি। আজ যখন আমি তোমাকে উপহার হিসেবে দিতে চাচ্ছি, তখন তুমি তা নিতে অস্বীকার করছো। তুমি তো দেখছি বড়ই অপদার্থ। কথা শুনে বারশিসা বলল, আচ্ছা জনাব, আমাকে শিখিয়ে দিন। শয়তান তাকে একটি আমল শিখিয়ে দিল এবং কথা বলতে বলতে চলে গেল। আবার দেখা হবে। শয়তান সেখান থেকে বের হয়ে সোজা রাজপ্রাসাদে চলে গেল। বাদশার 3 পুত্র ও 1 কন্যা ছিল। শয়তান বাদশার কন্যার উপর ভর করল। এতে রাজকন্যা পাগলের মতো হয়ে গেল। সে উচ্চ শিক্ষিত এবং অত্যন্ত সুন্দরী ছিল, কিন্তু শয়তানের প্রভাবে পুরো উন্মাদ হয়ে যাওয়ার অবস্থা হলো। বাদশা ডাক্তার, কবিরাজ থেকে কয়েকদিন পর্যন্ত তার চিকিৎসা করালো, কিন্তু কোনো উপকারই হলো না। এভাবে কারো চিকিৎসায় কোনো কাজ হলো না। তখন শয়তান বাদশার মনে একথা ঢেলে দিল যে ডাক্তার, কবিরাজ তো অনেক দেখানো হলো, এবার কোনো ইবাদত গুজর বুজুর্গ দ্বারা দম করিয়ে দেখা দরকার। বুজুর্গের বরকতে হয়তো আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দেবেন। সুতরাং বাদশাহ পুরো রাজ্যে দূত পাঠালো। বর্তমান রাজ্যে সবচেয়ে বেশি ইবাদতকারী কে? খোঁজ খবর নিয়ে জানা গেল বারশিসা সে সময় সবচেয়ে বড় আবেদ। রাত দিন সে ইবাদতে মশগুল থাকে, কিন্তু সমস্যা হলো বারশিসা তো কারোর সাথে সাক্ষাৎ করতে চায় না। সে তার ইবাদতখানা থেকে কোথাও বের হয় না। বাদশাহ বলল, সে যদি রাজ দরবারে না আসে তাহলে আমি তার দরবারে চলে যেতে চাই।
সুতরাং কিছু লোককে বার্ষিসার কাছে অনুমতি চাইতে পাঠিয়ে দেওয়া হলো। তারা বার্ষিসার বাদশাহের সাক্ষাতের বিষয়ে বলল। সে বলল, তোমরা কেন আমাকে বিরক্ত করতে এসেছো? তারা বলল, বাদশাহের কন্যা অত্যন্ত অসুস্থ, অনেক চিকিৎসা করেও কোনো ফল পাওয়া যায়নি। ডাক্তার, কবিরাজ সবাই ব্যর্থ হয়েছে। তাই বাদশাহ আপনার দ্বারা দম করাতে যাচ্ছেন। আর এক্ষেত্রে বাদশাহ আপনার ইবাদতের ব্যাঘাত ঘটাতে চান না। তাই বাদশাহ নিজেই তার কন্যাকে এখানে নিয়ে আসবেন। আপনি শুধু অনুমতি দিয়ে দিন। বার্ষিসা মনে পড়ল কিছুদিন আগে সে একটি আমল শিখেছে, তা যাচাই করার এটি একটি সুবর্ণ সুযোগ। সুতরাং বার্ষিসা অনুমতি দিয়ে দিল। বাদশাহ তার কন্যাকে নিয়ে বার্ষিসার ইবাদতখানায় উপস্থিত হলো। বার্ষিসা দম করতেই বাদশার কন্যা সুস্থ হয়ে গেল। আসলে তার অসুস্থতা হয়েছিল শয়তানের প্রভাবে, আর বার্ষিসাকে আমল শিখিয়েছিল শয়তান। তাই বার্ষিসা দম করাতেই শয়তান বাদশাহের কন্যা থেকে ভর সরিয়ে নেয় আর সে সুস্থ হয়ে যায়। পুরোটাই ছিল শয়তানের সাজানো খেলা। যাই হোক, বাদশাহ বিশ্বাস করে নিল যে এই মহান বুজুর্গের বরকতেই তার কন্যা আরোগ্য লাভ করেছে। মাস দেড়েক পর শয়তান আবার ওই মেয়ের ওপর ভর করল। এতে সে পুনরায় অসুস্থ হয়ে পড়ল। পুনরায় তাকে বার্ষিসার কাছে নিয়ে আসা হলো। বার্ষিসা দম করিয়ে দিল। এবারও সে সুস্থ হয়ে গেল। এভাবে কয়েকবার হওয়ার পর বাদশাহ দৃঢ় বিশ্বাস হয়ে গেল যে তার কন্যার সুস্থতা এই বুজুর্গের দমে রয়েছে। এবার চারিদিকে বার্ষিসার সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়ল যে তার ফু দ্বারা বাদশাহের কন্যা কঠিন রোগ থেকে আরোগ্য লাভ করেছে। কিছুদিন পর বাদশাহের রাজত্ব কেউ আক্রমণ করলো। বাদশাহ তার পুত্রদের নিয়ে তাকে প্রতিহত করার ব্যবস্থা গ্রহণ করলো। কিন্তু সমস্যা দেখা দিল বাদশাহের মেয়েকে নিয়ে। বাদশাহ যদি রাজপুত্রদের নিয়ে চলে যায়, তাহলে রাজকন্যাকে কে দেখবে? তাকে কার কাছে রেখে যাবে? কেউ কেউ পরামর্শ দিলেও রাজকন্যাকে কোনো মন্ত্রী বাড়িতে রেখে যান। বাদশাহ বলল, কিন্তু সে যদি আবারও অসুস্থ হয়ে যায়, তাহলে তার চিকিৎসা কে করাবে? বার্ষিসা তো কারো কথাই শুনবে না। তাই বাদশাহ সিদ্ধান্ত নিল মেয়েকে খোদ বার্ষিসার কাছে রেখে যাবেন। বাদশাহ তার 3 পুত্র কন্যাকে নিয়ে বার্ষিসার ইবাদতখানায় গিয়ে বললেন, আমরা যুদ্ধে যাচ্ছি, প্রাণ নিয়ে ফিরতে পারবো নাকি যুদ্ধে নিহত হয়ে যাব জানা নেই। এ মুহূর্তে আমার সবচেয়ে বেশি ভরসা আপনার ওপর, আর আমার কন্যার চিকিৎসাও আপনার হাতে। সুতরাং আমার কন্যাকে আপনার কাছে রেখে যেতে চাচ্ছি। বার্ষিসা বলল, তওবা তওবা, এটা কি করে হয়? সে একা আমার কাছে এক ঘরে কিভাবে থাকবে? বাদশাহ বলল, এটা কোনো সমস্যা নয়। আপনি অনুমতি দিলে আমি আপনার ইবাদতখানার কাছে তার জন্য একটি ঘর নির্মাণ করে দেব। সে তার ঘরেই থাকবে। এবার বার্ষিসা অনুমতি দিয়ে দিল। বার্ষিসার অনুমতি পেয়ে বাদশাহ একটি ঘর নির্মাণ করে মেয়েকে বার্ষিসার তত্ত্বাবধানে রেখে যুদ্ধে চলে গেল। বার্ষিসা ভাবল, আমি তো নিজের জন্য খাবার রান্না করি, রাজকন্যার জন্য খাবার যদি একসাথে রান্না করে নিই তাতে তো কোনো ক্ষতি নেই। সে একাকী ঘরে রান্না করবে কিনা নাকি না খেয়ে কাটাবে তার তো কোনো নিশ্চয়তা নেই। তাই সে বার্ষিসা রাজকন্যার খাবারও তার খাবারের সাথে একত্রে রান্না করতে শুরু করলো। সে খাবার প্রস্তুত করে অর্ধেকটা নিজে খেত, আর বাকি অর্ধেক রাজকন্যার ঘরে দরজার সামনে রেখে শব্দ করলেই রাজকন্যা বুঝে যেত খাবার এসে গেছে। বার্ষিসা খাবার রেখে চলে এলে রাজকন্যা তা ঘরে নিয়ে খেয়ে নিত। এভাবে কয়েক মাস অতিবাহিত হবার পর শয়তান বার্ষিসার মনে কথা ঢেলে দিল যে এভাবে দরজার বাইরে খাবার দিয়ে আসা নিরাপদ নয়। হতে পারে রাজকন্যা দরজা খুলে বাইরে এসে খাবার নেওয়ার সময় কারো নজর পড়ে যাবে, এতে তার ক্ষতি হয়ে যাবার আশঙ্কা আছে। তাই বার্ষিসা বাকি খাবারটুকু দরজার বাইরে না রেখে দরজা ফাঁক করে দরজার ভেতরে রেখে চলে আসতে লাগলো। আরও কয়েক মাস অতিবাহিত হবার পর শয়তান তার মনে ঢেলে দিল, তুমি তো নিচে খুব ইবাদত বন্দেগীতে মগ্ন থাকো, ওইদিকে রাজকন্যা ঘরে একা একা থাকে। এভাবে একাকী থাকতে থাকতে সে আবার অসুস্থ না হয়ে যায়। তাই ভালো হয় দৈনিক কিছু সময় তুমি তাকে উপদেশ দাও, যাতে আসলে সে কিছু সময় ইবাদতে কাটায়, সময় যাতে নষ্ট না করে। একথা মনে আসতেই বার্ষিসা ভাবলো, এটা তো ভালো একটা চিন্তা মাথায় এলো। এমনটা তো হতেই পারে, এতে তো ক্ষতির কিছুই নেই। কিন্তু এই উপদেশ দেওয়ার কি পদ্ধতি হতে পারে? সে পদ্ধতিও শয়তান তাকে অন্তরে ঢেলে দিল। দুজন যার যার ঘরে ছাদে উঠে বসবে। এভাবে বার্ষিসা তার ঘরের ছাদের উপরে বসে উপদেশ দিতে লাগলো রাজকন্যাকে। তার ঘরের ছাদে বসে রাজকন্যা তা শুনতে লাগলো। এভাবে কিছুদিন যাওয়ার পর শয়তান তার মনে ঢুকিয়ে দিল, দেখুন আপনার উপদেশে রাজকন্যার মধ্যে কত পরিবর্তন এসেছে। সুতরাং এমন উপদেশ প্রতিদিনই হওয়া দরকার, এতে রাজকন্যা আরও বেশি উপকার হবে। এবার বার্ষিসা প্রতিদিন উপদেশ দেওয়া শুরু করলো। এভাবে একটা দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেলে শয়তান তার মনে একথা ঢেলে দিল, এভাবে আপনি আপনার ছাদে সে তার ছাদে বসে দূর থেকে রোজ রোজ উপদেশ দিতে থাকলে আশেপাশের মানুষ কি ভাববে? এত বড় ধরনের ভুল বোঝাবুঝির আশঙ্কা রয়েছে। এসে যদি আপনি রাজকন্যার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে উপদেশ দেন আর সে ঘরে থাকলো তাহলে তো ভালোই হয়।
যেই ভাবা সেই কাজ। পরদিন থেকে এভাবে রাজকন্যার ঘরের ভেতরে আর বার্ষিসা দরজার সামনে দাঁড়িয়ে উপদেশ চলতে থাকলো। এভাবে কিছুদিন চলার পর শয়তান বার্ষিসার মনে কথা ঢুকিয়ে দিল যে এভাবে দরজার সামনে উপদেশ দিতে থাকলে মানুষ দেখলে কি ভাববে, লোকটা পাগলের মতো দরজায় দাঁড়িয়ে একা একা বকবক করছে কেন, তার চেয়ে বরং ঘরের ভিতরে গিয়ে উপদেশ দেওয়া উচিত। রাজকন্যা দূরে দাঁড়িয়ে শুনে নিল। এরপর থেকে এভাবেই চলতে থাকলো। বার্ষিসা ঘরের ভেতরে ঢুকে উপদেশ দিতে থাকে আর রাজকন্যা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তা শ্রবণ করত। এভাবে উপদেশ ধারা চালু থাকলো। রাজকন্যা বার্ষিসাকে জানালো যে সে এত এত ইবাদত করেছে, এই পরিমাণ নামাজ পড়েছে। এতে বার্ষিসা যার পরনায় খুশি হলো। সে ভাবতে লাগলো, আমার উপদেশে রাজকন্যার উপর ভালোই প্রভাব ফেলেছে। এখন আর আমি একাই ইবাদত করছি না, বরং রাজকন্যাও ইবাদতে সময় কাটাচ্ছে। এখানে সে শয়তান রাজকন্যার মনে বার্ষিসার ভালোবাসা ঢেলে দিল। তাই রাজকন্যা একদিন বলল, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে থাকেন, এতে আপনার কষ্ট হয়। তাই আমি আপনার জন্য একটি চৌকির ব্যবস্থা করেছি, আপনি এটাতে বসে কথা বলুন, আমি দূরে দাঁড়িয়ে শুনছি। বার্ষিসা ভাবলো, ভালো প্রস্তাব, এমনটা তো হতেই পারে। রাজকন্যা দরজার কাছে চৌকি রেখে দিল। বার্ষিসা তাতে বসে উপদেশ দিতে লাগলো আর মেয়েটি দূরে দাঁড়িয়ে শুনতে থাকলো। এ পর্যায়ে শয়তান বার্ষিসের মনে রাজকন্যার প্রতি স্নেহ, মমতা ও আকর্ষণ ঢেলে দিল। কিন্তু কিছুদিন এভাবে চলার পর শয়তান বার্ষিসার মনে একথা ঢেলে দিল, উপদেশ তো দিচ্ছেন রাজকন্যাকে, কিন্তু দূরে বসার কারণে উচ্চ আওয়াজ হচ্ছে। এতে করে রাস্তার মানুষজনের কানে আওয়াজ যাচ্ছে। তারা কি মনে করবে? তার চেয়ে চোখে একটু কাছে এনে নিচু আওয়াজে বলেই তো ভালো হয়, তাহলে আর বাইরে কেউ শোনার সম্ভাবনা থাকবে না। সুতরাং চৌকি কাছাকাছি আনা হলো এবং উপদেশের ধারা চালু থাকলো। বেশ কিছু সময় এভাবে চলার পর শয়তান রাজকন্যাকে সুসজ্জিত করে বার্ষিসের সামনে পেশ করতে লাগলো। এমনিতেই সে ছিল অনেক সুন্দরী, তাছাড়া শয়তান তার রূপ ও সৌন্দর্য আরও স্পষ্ট করে তুলল। এবার শয়তান বার্ষিসার মনে যৌবনের কল্পনা জল্পনা ঢুকাতে লাগলো। এক পর্যায়ে বার্ষিসার মন ইবাদত থেকে উঠিয়ে রাজকন্যার প্রতি নিবদ্ধ করা হলো। এখন বার্ষিসা ইবাদতখানার চেয়ে সময় বেশি কাটায় রাজকন্যার ঘরে। তার অধিকাংশ সময় রাজকন্যার সাথে কথা বলেই কেটে যায়। বছর অতিবাহিত হয়ে গেল। একবার রাজপুত্র এসে তাদের বোনকে দেখে গেল। সে খোঁজ খবর নিয়ে ভালো রিপোর্ট পেল। রাজকন্যাও বার্ষিসার ব্যাপারে সন্তোষজনক জবাব দিল এবং অনেক গুণ কীর্তন করলো। রাজপুত্র আশ্বস্ত হয়ে পুনরায় যুদ্ধে ফিরে গেল। রাজপুত্র ফিরে এলে শয়তান তার মেহনত আরও জোরদার করলো এবং পরস্পরকে অপকর্মে লিপ্ত করার সর্বাত্মক চেষ্টা চালাতে থাকলো। কিন্তু শয়তান বার্ষিসার মনে রাজকন্যার প্রতি ভালোবাসা ও প্রবল আকর্ষণ ঢুকিয়ে দিল। রাজকন্যার হৃদয়ে বার্ষিসার ভালোবাসা ও আসক্তি গেঁথে গেল। এভাবে শয়তান উভয় পাশ থেকে ভালোবাসার অনল প্রজ্বলিত করে দিল। যতটুকু সময় বার্ষিসা রাজকন্যাকে উপদেশ দেয়, পুরো সময়টাই তার দৃষ্টি থেকে রাজকন্যার চেহারায়। শয়তান রাজকন্যাকে বার্ষিসাকে আকৃষ্ট করার অঙ্গভঙ্গি শিখিয়ে দিত। রাজকন্যা আপাতমস্তক সুসজ্জিত করে বার্ষিসার মন ভোলানোর চেষ্টা করত। এক পর্যায়ে বার্ষিসা নিজের চৌকি ছেড়ে রাজকন্যার চৌকিতে তার পাশে বসলো। এখন দুই চৌকির পরিবর্তে পরস্পর এক চৌকিতে বসে কথা বলে। বার্ষিসা যখনই রাজকন্যার দিকে তাকায়, তার আপাতমস্তক রূপে ও সৌন্দর্যে ভরপুর দেখে বার্ষিসার মনে লাড্ডু ফুটতে থাকে। সে একটু একটু করে নিজের উপর নিয়ন্ত্রণ হারাতে থাকলো। এক পর্যায়ে বার্ষিসা আত্মসংবরণ করতে না পারে রাজকন্যার দিকে হাত বাড়ালো। রাজকন্যাও তাকে বাধা না দিয়ে মুচকি হেসে তাকে বরণ করে নিল। পরিশেষে বার্ষিসা ও রাজকন্যা বেবিচারে লিপ্ত হয়ে গেল। এভাবে কিছুদিন যেতেই রাজকন্যা গর্ভবতী হয়ে গেল। এতদিনে বার্ষিসার বোধোদয় হলো। ভাবতে লাগলো, কেউ জেনে ফেললে কি উপায় হবে। কিন্তু শয়তান অন্তরে ঢেলে দিল, চিন্তার কিছু নেই। বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর তাকে জীবন্ত পুঁতে ফেললে তো হয়ে গেল। আর রাজকন্যাকে বলে দিতে হবে সে যেন নিজের সম্মান নিজে রক্ষা করে এবং বার্ষিসার সম্মানও রক্ষা করে, অর্থাৎ পুরো বিষয়টি যেন সে গোপন রাখে। এই বুদ্ধি পাওয়ার সাথে সাথে বার্ষিসার সব ভয় ও চিন্তা দূর হয়ে গেল। সে আগের মতোই অপকর্মে ডুবে থাকলো। এভাবে একদিন বাচ্চা প্রসবের সময় এসে গেল। রাজকন্যার সন্তান জন্ম দিল। বাচ্চার যখন দুধ পান অনেকটা সময় পেরিয়ে গেল, শয়তান বার্ষিসার মনে ঢেলে দিল, এখন তো বাচ্চা বড় হয়ে গেছে, 1.5-2 বছর হয়ে গেছে। বাচ্চার যুদ্ধ থেকে ফিরে আসার সময়ও হয়ে গেছে। এখন আর একে বাঁচিয়ে রাখা যাবে না। এই বাচ্চাকে মেরে ফেলো এবং পাপের চিহ্ন মুছে ফেলো। যেই ভাবা সেই কাজ। একদিন রাজকন্যা ঘুমিয়েছিল। এই সময় বার্ষিসা বাচ্চাটিকে হত্যা করে বাড়ির আঙিনায় পুঁতে রাখলো। মা তো মাই। রাজকন্যা ঘুম থেকে জেগে তার বাচ্চাকে খুঁজতে লাগলো। বার্ষিসা বলল, সে কোথায় গেছে আমি জানি না। রাজকন্যা পাগলের মতো বাচ্চাকে খুঁজতে লাগলো। অনেক খুঁজেও যখন কোথাও পেল না, সে বার্ষিসার উপর ক্ষিপ্ত হলো। এবার শয়তান বার্ষিসাকে কুমন্ত্রণা দিল, মা কখনো বাচ্চাকে ভুলে থাকতে পারে না। রাজকন্যা তার বাচ্চাকে না পেলে নিশ্চয়ই সবকিছু বলে দেবে মানুষকে। তার চেয়ে বরং রাজকন্যাকেও মেরে ফেলো। বাস না থাকলে বাসেও বাঁচবে না। বাসায় এসে তার কন্যার সন্ধান করলে বলে দেবে তার রোগ অনেক বেড়ে গিয়েছিল এবং সে তাতে মারা গিয়েছে। একথা মনে আসতেই বার্ষিসা বলল, একদম ঠিক, এটাই করতে হবে, তাহলে সব ঝামেলা শেষ। সুতরাং বার্ষিসা রাজকন্যাকে হত্যা করে বাচ্চার পাশে মাটি চাপা দিয়ে দিল। এরপর আগের মতো সে ইবাদতখানায় গিয়ে ইবাদতে মশগুল হয়ে গেল।
কয়েক মাস পর বাদশাহ সুস্থ অবস্থায় ফিরে এলো। বাদশাহ এসে তার 3 পুত্রকে পাঠালেন, যাও তোমাদের একমাত্র বোনকে রাজপ্রাসাদে নিয়ে আসো। ভাইরা বাদশাহের কাছে এসে বোনের কথা জিজ্ঞেস করলো, আমাদের বোনকে আপনারা কোথায় রেখে আপনার কাছে রেখে গিয়েছিলাম, আমরা তাকে নিতে এসেছি। বাদশাহ তাদের দিকে তাকিয়ে জবাব দিল, তোমাদের বোন অনেক ইবাদত গুজর ছিল, কিন্তু সে আল্লাহটাকে সাড়া দিয়ে তার কাছে চলে গেছে। এ তো আঙিনে তার কবর। ভাইরা বার্ষিসার কথা বিশ্বাস করে কান্নাকাটি করে প্রাসাদে চলে গেল। রাতে যখন তারা ঘুমালো, শয়তান স্বপ্নে বড় ভাইকে জিজ্ঞাসা করলো, তোমাদের বোনের কি অবস্থা? সে বলল, আমরা যুদ্ধে চলে গিয়েছিলাম, তখন আমাদের বোনকে বার্ষিসা পাদ্রীর নিকট রেখে গিয়েছিলাম, পরে সে মারা গিয়েছে। শয়তান বলল, না, তোমাদের বোন মারা যায়নি। সে বলল, তার মৃত্যু না হলে সে এখন কোথায় আছে? শয়তান বলল, বার্ষিসা তার সাথে ব্যভিচার করেছে, তার সন্তানকে হত্যা করে অমুক স্থানে পুঁতে রেখেছে। এরপর তোমাদের বোনকে হত্যা করে বাচ্চার পাশে মাটি চাপা দিয়ে রেখেছে। এভাবে বাকি 2 ভাইয়ের কাছেও শয়তান স্বপ্নে অনুরূপ কথা ব্যক্ত করলো। সকালে উঠে 3 ভাই পরস্পর নিজেদের স্বপ্নের কথা জানালো। তারা অত্যন্ত বিস্মিত হলো। সবাই একই রকম স্বপ্ন কিভাবে দেখতে পারে? ছোট ভাই বলল, এটা কাকতালীয় কোনো বিষয় নয়, নিশ্চয়ই কোনো কাহিনী আছে, আমি গিয়ে বিষয়টি ভালোভাবে যাচাই বাছাই করবো। মেজো ভাই বলল, থাক, এসব নিয়ে আর বাড়াবাড়ি করার দরকার নেই। ছোট ভাই মানল না। সে বলল, অবশ্যই আমি এর তদন্ত করব। সে ক্রোধান্বিত হয়ে উঠে গেল। তাকে দেখে বাকি দুজনও তার সাথে রওনা হলো। তার ঘটনাস্থলে গিয়ে মাটি খুঁড়ে তাদের বোনের হাড়ের সাথে একটি বাচ্চারও হাড় অর্থাৎ কঙ্কাল পেল। তখন তাদের বুঝতে বাকি রইল না যে বার্ষিসা তাদের মিথ্যা বলেছে। তারা বার্ষিসাকে গ্রেফতার করে কাজী দরবারে উপস্থিত করলো। বার্ষিসা বিচারকের সামনে স্বীয় সকল অপকর্ম অকপটে স্বীকার করে নিল। বিচারক তাকে ফাঁসির আদেশ দিলেন। বার্ষিসা যখন ফাঁসির কাজটি ঝুলানোর জন্য আনা হলো, ফাঁসি কার্যকর করার পূর্ব মুহূর্তে শয়তান সেই নামাজি ইবাদতগুজর বুজুর্গের বেশ ধারণ করে বার্ষিসের সামনে এসে বলল, আমাকে চিনতে পারছো কি? বার্ষিসা বলল, হ্যাঁ, আপনি তো আমাকে রোগ মুক্তির আমল শিখিয়েছিলেন। শয়তান বলল, হ্যাঁ, ঠিক জেনেছ। এবার শোনো, তোমাকে দম করার আমল শিখিয়েছিলাম, রাজকন্যার ওপর ভর আমিই করেছিলাম, এবং সবশেষে মা ছেলেকে হত্যা আমিই করিয়েছি। আর এখন যদি তুমি বাঁচতে চাও তাহলে সেটাও কেবল আমিই করতে পারি। বার্ষিসা বলল, এমন অবস্থায় আপনি আমাকে কিভাবে বাঁচাতে পারেন? শয়তান বলল, তুমি শুধু আমার একটি কথা মেনে নাও, দেখো আমি কিভাবে তোমাকে মুক্ত করে দিচ্ছি। বার্ষিসা বলল, কি এমন কথা? শয়তান বলল, শুধু এটুকু বলে দাও যে আল্লাহ নেই। বার্ষিসা ততক্ষণে শয়তানের জালে পুরোপুরি ফেঁসে গিয়েছিল। সে ভাবলো, একবার না হয় বলেই দিই, এরপর এখান থেকে মুক্তি পেয়ে গেলে তওবা করে পুনরায় ঈমান নিয়ে এলেই তো হবে। সুতরাং শয়তানের শেষ চালেও বার্ষিসা পরাজিত হলো এবং বলে দিল, আল্লাহ নেই। বার্ষিসার বলা শেষ, আর ঠিক সেই মুহূর্তে জল্লাদ রশি টান দিল। বার্ষিসা ঈমান হারা হয়ে দুনিয়া থেকে বিদায় নিল। এবার ভাবুন, শয়তান কত সুদূর প্রসারী কল্পনা করে মানুষকে গুনাহে লিপ্ত করে দেয়। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত সে ঈমান হরণের চেষ্টা করতে থাকে। এই চক্রান্ত থেকে মানুষ নিজ গুণে বাঁচা সম্ভব নয়, বরং আল্লাহই মুমিনদেরকে শয়তানের কুপরিকল্পনা থেকে বাঁচিয়ে রাখেন। তাই আমাদের আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে হবে, হে আল্লাহ, আমাদেরকে বিতাড়িত শয়তান থেকে হেফাজত করুন। হে আমার রব, আমি শয়তানের প্ররোচনা থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। হে আমার রব, শয়তান আমার কাছে পৌঁছা থেকে আমি আপনার কাছে আশ্রয় গ্রহণ করছি। হে আল্লাহ, তুমি সকলের দোয়া কবুল করো, সকলকে শয়তানের আক্রমণ থেকে হেফাজত করো। আমিন।